শেষ দিন আমি অনেক গেমের জন্য কান্দিছি, তুমি আমার গেম খেলতেই দাও না। যাও, তুমি মরে যাও আজকে। আর কোনোদিন যদি গেমস খেলতে দেখি তাহলে কিন্তু তোমাকে দুনিয়ার পারেই রাখবো না। যে ছেলের দিয়ে কোনো মান সম্মানই থাকে না সেই ছেলে আমি কিন্তু রাখবো না। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছেন? ভালো আছেন? হ্যাঁ। তাহলে আপনার ছেলের খোঁজ খবর তো ভালোই রাখতেছেন, মনে হচ্ছে ছেলে ভালো গার্ডে রাখছেন না? আলহামদুলিল্লাহ, ভালো খোঁজ খবরই রাখতেছি। এটা তো আসলে আমাদের মাতা পিতার দায়িত্ব, এটা আমি দায়িত্বটা পালন করতেছি। না, আসলে আপনার মতন বাপ মা যদি সবার হতো তাহলে প্রত্যেকের সন্তানের ভবিষ্যৎ আসলে উজ্জ্বল হতো। আপনার ছেলে বুঝছেন আমাদের পুরো অত্র বিদ্যালয়ের ভিতর প্রথম হয়েছে। আসলে আপনার ছেলেকে নিয়ে আমি পার্সোনাল গর্বিত এবং আমার স্টাফ যারা শিক্ষক যারা আছে প্রত্যেকেই আপনার ছেলে সুনাম করে, প্রত্যেকের মুখে মুখে প্রত্যেকের অভিভাবক আমাদের এলাকায় স্কুল এলাকায় প্রত্যেকেই আপনার ছেলে সুনাম করে। আলহামদুলিল্লাহ, আমরাও খুব গর্বিত আপনার ছেলেকে পেয়ে। তার ধন্যবাদ। ছেলেকে একটু খেয়াল করে রাখবেন, ঠিক আছে? যত্ন সহকারে রাখবেন, যাতে করে বর্তমান যুগ তো ভালো না, এই যুগে মানে খারাপ কোনো বন্ধুর সাথে চলতে দেওয়া যাবে না, খারাপ ছেলেদের সাথে চলতে দেওয়া যাবে না। এই জন্য খুব সাবধানের সাথে ছেলেকে কিন্তু আরও কেয়ার করতে হবে, ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ ভবিষ্যতে ইনশাল্লাহ বাংলাদেশের একটা সম্পদ হবে। হ্যাঁ স্যার, আসলে আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি বাচ্চাটাকে ভালোভাবে লালন পালন করার জন্য। আপনারা সহযোগিতা করবেন, ওকে নিয়ে আমার অনেক স্বপ্ন, অনেক বড় স্বপ্ন রয়েছে। আপনারা ওর দিকে একটু বেশি বেশি খেয়াল রাখবেন আর দোয়া করবেন ওর জন্য অনেক বড় একজন মানুষ হতে পারে। অবশ্যই, কারণ আমরাও দোয়া করি যেন আপনার ছেলে আপনার স্বপ্ন পূরণ করে। কারণ ও যদি ভবিষ্যতে ওর যে প্রতিভা দেখলাম ইনশাল্লাহ দেশের একটা সম্পদ হবে। ও যদি দেশের জন্য কাজ করতে পারে, এটা তো শিক্ষক হিসেবে আমার তো গৌরব, কী বলেন? এই জন্য আপনারও গৌরব, আমাদের গৌরব, আমাদের এলাকার গৌরব। অবশ্যই অবশ্যই তার জন্য শুভকামনা থাকলো, দোয়া থাকলো আমার পক্ষ থেকে, অসংখ্য অগণিত দোয়া থাকলো। অবশ্যই ভালো থাকবেন। হ্যাঁ, ওই মার 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 মার, ওই রিভাইভ দে, রিভাইভ ওই মার মার, রিভাইভ দে, রিভাইভ দে, রিভাইভ দে, হোসেন রিভাইভ দে, রিভাইভ ওই হোসেন রিভাইভ দে, রিভাইভ দে, রিভাইভ দে, মার রিভাইভ দে, রিভাইভ দে, রাজ দে, রাজ দে, রাজ দে, রাজ দে, হোসেন রিভাইভ দিস না, রিভাইভ দিস না, রিভাইভ দে, রিভাইভ দে, মার 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 উদা রিভাইভ দে। এ উদা বিদ্যাসাগর আসতেছে। আরে বিদ্যাসাগর দেখতেছি মরে গেলাম, আর মরে গেলাম। ধুর, চলা পুরো টিম আশা উঠে গেল। এইটা মরে গেছে, খেল খেল খেল। এই দেখাই এই বিদ্যাসাগর এদিকে আয়। এই স্কুলে এসে দেখ কি করতেছিস তোরা? এই দেখ গেম খেলতেছি। মজা একবার। এই বিদ্যাসাগর কোথায় যাচ্ছিস? এই তো কোচিং এ যাচ্ছি। আরে এত পড়ালেখা করে কি হবে জীবনে? দেখ, জীবনে পড়ালেখা করে তো বিদ্যাসাগর তো হইছে একজনই, আর তুই তো এমনিই পারিস। জীবন তো একটাই, জীবনটা উপভোগ কর। দেখ আমাদের সাথে গেম খেল, গেমই তো মজা। আয় আমাদের সাথে নিয়ে এসে গেম দেখ। আয় দেখ কি মজা লাগে। দেখ গেমটা দেখ, মজা আছে নাকি? দেখ গেমটাই তো বিনোদন। দেখ আইসে দেখ গেমটা দেখ, মজা লাগবে। আরে না, আমার সময় নেই, আমার এখন পড়তে যাইতে হবে, দেরি হয়ে যাচ্ছে। আরে দাঁড়া, দেখে যা, গেমের মতো মজা আর কই পাবি? প্রত্যেকদিন তো পড়ালেখা করিসই, আজকে নাই করলে গেমটা দেখে যা, একটু মজা তো পাবি। নে দেখ। আরে তোরা যে এত করে করছিস, আজকে দেখি তোরা কি গেম খেলিস। আয় আয় আরে নে দেখ, জীবন তো একটাই, উপভোগ তো করবি। এই নে দেখ, গেমের কিন্তু কত ক্যারেক্টার, কত কিছু, কত পেজ, কত ভল্ট, দেখ কত ইমোট। এই দেখ লল আছে 229 ডায়মন্ড দিয়ে কিনছি। এসব আবার কি? আরে দেখ, এটাই তো মজা। ফোনে যে ডাউনলোড করবি তুইও মজা পাবি। এই দেখ কত সুন্দর, দেখ খেলে নে খেলে খেল। এটা কোন কান মারে দেখছ না, হেডশট লাগবে নে। ওই দেখ ওই দেখ লাল লাল হেডশট। ভালো তো। দেখ দেখ তুই আজকে যে তোমার বাবার কাছ থেকে ফোনটা নিয়ে গেমটা ডাউনলোড করবি। আরে মামা গেমটা মজা না বল? হ্যাঁ তোরা তো ঠিকই কইছিস, এই গেমটা খেলে তো আজকে অনেক মজা পেলাম। বাসায় যেয়ে এই গেমটা ডাউনলোড করব। আচ্ছা, কোচিং এর টাইমটাও শেষ হয়ে গেছে, এখন বাড়ি চলে যাই। এই ফোন দিয়ে যা। ফোন দিয়ে যা, বাসায় গিয়ে ডাউনলোড করিস। শিল্পায়ন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে কারখানা ও যন্ত্রপাতিতে উচ্চমাত্রার পুঁজি বিনিয়োগ। এই বাবা আসছে মনে হয়, যাই মোবাইলটা নিয়ে আসি।
বাবা আমি অ্যাসাইনমেন্টটা করব, একটু যদি মোবাইলটা দাও। মোবাইল লাগবে? আচ্ছা, নিয়ে যাও। পাইছি আজকে, এখন গেম খেলবো ডাউনলোড করি। প্লে স্টোর যাই। মোবাইল তো এখনো মোবাইল রেখে যায়নি। আদর, এই নাও বাবা মোবাইল। কি ব্যাপার, তোমার 4 ঘন্টা পরে কি তুমি অ্যাসাইনমেন্ট করলা না? হ্যাঁ, ফোনে চার্জ ছিল 95%, এখন আছে 35%। 4 ঘন্টা পরে তুমি মোবাইলে কি করলা? হ্যাঁ, কি বোঝাচ্ছ তুমি? বাবা বড় অ্যাসাইনমেন্ট ছিল তাই দেরি হলো। ও আচ্ছা, ঠিক আছে, বড় অ্যাসাইনমেন্ট করছো, ঠিক আছে, যাও এখন তুমি। আচ্ছা ঠিক আছে বাবা। কি করতেছো তুমি? দেখি ফোনটা। না দেব না। যাও বলতেছি ফোন। না তোমাকে ফোন দিতে বলছি আমি, তুমি কি না, দেব করতেছো না। আমি দেখবো। না এদিক দাও, তুমি কিছু না, করো দেব না। নাই, দেখি আমি ফোন। এদিক দাও। কি এটা? এখানে ফ্রি ফায়ার লেখা রয়েছে, কি এটা? কি খেলতেছিল? বাবা গেম। কি তুমি গেমস খেলতেছো? তুমি অ্যাসাইনমেন্টের নামে গেমস খেলতেছো? এটা তো আমার ব্রেনটাই কখনো আসে না। আমি কি শুনলাম তোমার কাছ থেকে? এটা তুমি গেমসের ভিতর আসক্ত হয়ে গেছো। তোমার আজকের থেকে ফোন ধরা নিষিদ্ধ। আজকের থেকে কোনো ফোন ধরবা না, তোমার অ্যাসাইনমেন্ট থাকুক আর যাই থাকুক। বেয়াদব ছেলে। কি দেখলাম আমি? আমার ছেলেকে দিয়ে এই ধরনের কার্যকলাপ আমি তো আশা করিনি। আমার ছেলে গেমসে আসক্ত হয়ে গেছে, আমার মাথা নষ্ট হয়ে গেল দেখে। কে শিখাইলো এটা? ওর ভালোভাবে পানিশমেন্ট দিতে হবে। এই রিভাইভ দে, রিভাইভ দে। এই রাশ দে, রাশ দে, রাশ দে। আমার মারি দিল, মারি দিল, মারি দিল। এই 500 টাকা মার। এই গ্লোয়াল মার, গ্লোয়াল মার তাড়াতাড়ি। এই ওইদিকে একটা বোম মার, বোম মার। এই আমি মরে গেলাম। আর রিভাইভ দে, রিভাইভ দে, তাড়াতাড়ি তাড়াতাড়ি আয়। কি রে, এত সাউন্ড শোনা যাচ্ছে? কি কয়? গেমস খেলতিস আবার? কি ব্যাপার, তুমি গেমস খেলতিস কে? কি হইছে? তোমার এর আগে ওয়ার্নিং দিছি আমি যে এই গেমস খেলবা না। একটু গেমসই তো খেলতেছি, আমার বন্ধু বান্ধবরা খেলে। তা বন্ধু বান্ধব খেললে কি তুমিও খেলবা নাকি? বন্ধু বান্ধবের অনেক টাকা আছে, তোমাদের কি অনেক টাকা আছে? তোমার তো মানুষের মতন মানুষ হতে হবে, তাই না? এর আগেও তো তোমাকে ওয়ার্নিং দিছি আমি, তারপরে তুমি এখন গেমস নিয়ে বসছো। আমি গেম খেলবো, আমার পড়াশোনা ভালো লাগে না, আমার গেমস খেলতে ভালো লাগে। আর মানুষ খেলে না। কি বললা তুমি? আমার মুখের উপর কথা কও, আমার মুখের উপর কথা বলো, এতটা অ্যাডিক্টেড হয়ে গেছো তোমার আজকে। ও বাবা, আমি আর গেম খেলবো না বাবা। মাফ করে দাও বাবা, পায়ে ধরি বাবা, মাফ করে দাও প্লিজ বাবা, আর খেলবো না। মাফ করে দাও। কোনো মাপ নাই তোর, তোর কোনো মাপ নাই। তুই কত বড় বিয়াদব হয়ে গেছিস, হ্যাঁ? কত বড় বিয়াদব হয়ে গেছিস তুই। আর কোনোদিন যদি গেমস খেলতে দেখি তাহলে কিন্তু তোমাকে দুনিয়ার পারেই রাখবো না। যে ছেলের দিয়ে কোনো মান সম্মানই থাকে না সেই ছেলে আমি কিন্তু রাখবো না, ঠিক আছে? মনে রাখো। আমার গায়ে হাত, আমি একটু গেম খেলতে দেখে আমার মারতো। ওরে আজকে বাঁচায় রাখবো না, ওরে আজকে মারিয়েই ফেলবো। আবিসিয়ানার দ্বিতীয় হিজরত অথবা মক্কায় প্রত্যাগত মুজাহিদগণ উপর বিশেষভাবে এমন
আসতেছে, একটু ঘুমায় নি। আদর, লাইট তো অফ করে ঘুমায় পড়ো। হ্যাঁ, আমার গায়ে হাত, সেদিন আমার কত মারলো, আজকে আমি ওরে মারেই ফেলবো। বাবা আজকে তোমার শেষ দিন বাবা, এই গামছা দিয়ে আজকে বাবারে মারি ফেলবো। আমার গেমস খেলতে দাও না, তোমার আজকে আমি মারিই ফেলবো। বাবা সি ইউ, গুড বাই, যাও, আজকে তোমার শেষ দিন। আমি অনেক গেমের জন্য কান দিচ্ছি, তুমি আমার গেম খেলতেই দাও না। যাও, তুমি মরে যাও আজকে, আমার কোনো কাছে কিছুই নেই, যাও মরে যাও। মরে গেছে। বর্তমান সমাজে এমন গেমসে অ্যাডিক্টেড ওলা ছেলেদের অভাব নাই, এদের দিকে একটু খেয়াল করবেন। বর্তমান সমাজে এমন তারা গেমসে আসক্ত হয়ে বাবা মাকেও হত্যা করতে দ্বিধাবোধ করতেছে না। ভিডিওটি আপনাদের সতর্কর জন্য করা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।